সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে, আমার জন্মভূমির মাটি, আমার বাংলাদেশের মাটি। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান কৃষি কথা কৃষকের গল্প। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাই আজকের প্রতিবেদনে। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি এক চরের মধ্যে। এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন এবং এইখানে যিনি হাঁস পালন করে আসছেন সেই খামারই মূল মালিক তিনি এখানে নেই। এই হাঁস যে দেখাশোনা করছেন আমি তাদের সাথে কথা বলবো, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিও থেকে হাঁস পালনের বিভিন্ন তথ্য আপনি জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমি আসছি অনেকক্ষণ ধরে এই চরের মধ্যে যেখানে হাঁস পালন করে থাকেন। খামারিদের বাসা এখানে নাও অনেক দূরে, সেখান থেকে হাঁসগুলি এখানে আনছেন, কেন আনছেন এবং হাঁস পালন করে তিনি তার অভিজ্ঞতা থেকে বলবেন, আমাদের জানাবেন যে হাঁস পালন করে তিনি তার খামারের মালিক কতটুকু লাভবান হতে পারছেন। এই কথাগুলো শুনে রেখেছি সেই খামারের কাছ থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম হাসান শেখ। হাসান শেখ। আপনি গ্রামের বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি সাথিয়া। সাথিয়াতে। আচ্ছা, আপনার হাঁস পালন করার বা অভিজ্ঞতা কত বছরের? 4 বছর। 4 বছর আর কি। আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায় বা লাভবান হতে পারছে? হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। আচ্ছা, হাঁস আপনি এই যে সেটটা দিছে এখানে কতগুলো হাঁস আছে? আমাদের এখানে হাঁস আছে 1300। জি, 1300 হাঁস আছে। 1300 হাঁসের খামারটি করছেন আর কি? জি। এই হাঁসগুলো আপনি ছোট কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন? না, এই হাঁসটা আমি কিনছিলাম মিডিয়াম সাইজের। আমি কয় মাস বয়সে হাঁস কিনছিলেন? 4 মাস বয়সের হাঁস কিনছিলাম। 1 মাস পালার পরে আমার হচ্ছে আস্তে আস্তে খামারে ডিম আসছে। হাঁসের আপনি কি কি খাবার দিয়ে থাকেন? হাঁসের আমরা খাবার দিয়ে থাকি ধান, গম, তারপরে হচ্ছে ভুট্টা, আবার মনে কাছে শামুক, এগুলা হচ্ছে দিয়ে থাকি। তারপর হাঁসের অসুখের জন্য ওষুধ আছে, সেটা ধানের সাথে মিশ করে তাদেরকে প্রত্যেক দিন সন্ধ্যার সময় ঘরে তোলার আগে এটা হচ্ছে মিশে খাওয়াতে হয়। ধানটা আপনি কিভাবে খাওয়ান? ধানটা আমরা খাওয়ান না ভিজা খাওয়ান? না, আমরা হচ্ছে অল্প একটু পানি দিয়ে ওষুধ দিয়ে ধানটা ভিজে তারপরে হচ্ছে খাওয়াই। এই যে এটা যে আছে না, এটার উপরে মনে করেন ছাড়িয়ে দিই, ছড়াই দিই, ছড়ানোর পরে যে এভাবে। আপনি কি মনে করেন যে ধানটা আপনি একটা পাত্রে দেওয়া ভালো না এইভাবে ছাড়া দেওয়া ভালো? আসলে পাত্রেতে দিলে হচ্ছে সব হাঁস তো হচ্ছে খেতে পারবে না, আর এরকম ভাবে যদি ছিটাই দিতে হয় তাহলে হচ্ছে সব হাঁস এই ধানটা খেতে পারবে। প্রিয় দর্শক, ইনি বললেন যে খামারের যে হাঁসগুলো আছে হাঁসের যে খাবারগুলো তিনি মেনটেন করে থাকেন, ধান, গম এবং ভুট্টা, এই খাবারগুলো তিনি দিয়ে থাকেন এবং এই খাবারগুলো দেওয়ার পাশাপাশি কিছু কিছু ঔষধ ব্যবহার করে থাকেন। সেই ঔষধ নিয়মটা হচ্ছে পানির সাথে মিক্স করে ধান একত্রিত করার পরে সেই ধানগুলো জমি ফ্লোরে ফেলে দেওয়া হয় একটা কাপড়ের উপরে বা একটা নেটের উপরে। এভাবেই তিনি হাঁসের খাবার দিয়ে থাকেন। আচ্ছা, হাঁসের যে ডিম বৃদ্ধি করেন আপনারা, বৃদ্ধি করার কি নিয়মটা আপনাদের কাছে আমি জানতে চাই। আমাদের কাছে হাঁসের ডিমের হাঁসটাকে ঠিক মতন যদি আমরা খাওয়াতে পারি তাহলে আমরা হাঁসের ডিমগুলো, এই যে ডিমটা আমি এই মাত্র দিলাম, এটা কখনকার ডিম? এটাই মাত্রই পারছে আর কি। আচ্ছা, ডিমটা তো মোট কথা হচ্ছে পাতলা কুসুম। হ্যাঁ, পাতলা কুসুম। যেহেতু এই যে ডিমটা যদি হচ্ছে আপনার রাত্রে পারতো তাহলে মোটা চামড়াটা মোটা হতো, যেহেতু বাট এখন পারছে বেধায় এই চামড়াটা পাতলা। আপনার তো অভিজ্ঞতা হচ্ছে 4 বছরের। জি জি। তো নতুন যারা খামার করবে, খামারে আসতে যাচ্ছে, তারা যদি হাঁসের খামার করে তারা কি লাভবান হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারবে। আপনি এই 1300 হাঁস থেকে প্রতিদিন আপনি কি পরিমাণ ডিম? আমি 1300 হাঁসের থেকে ডিম 520টা 15টা এরকম ভাবে প্রত্যেক দিনকে এখন দিচ্ছে। বা মানে দিনে দিনে বাড়বে, আরো বাড়বে। খাওয়ার উপরে ডিপেন্ড করে, যত মানে খাদ্য দেওয়া যায় তত ডিম হচ্ছে বেশি পারবে, খাদ্য কমে গেলে ডিম কম পারবে। হাঁসের ডিম বৃদ্ধি করার জন্য আপনারা এই মূলত ধান, গম এবং ভুট্টা খাওয়ান, তাছাড়া মেডিসিন হিসেবে? না, মেডিসিন হিসাবে কোনো কিছুই খাওয়াই না, বাট হচ্ছে আমরা যে হাঁসের যেন বিরাম না হয়, অসুখ যেন না হয়, এর জন্য আমরা ওষুধ আর কি আছে সেগুলো খাওয়াই আর কি। হাঁসের মূলত অসুখ হলে ভ্যাকসিন করতে হয়, এ সম্পর্কে না, আমরা হচ্ছে আমাদের কোনো ভ্যাকসিন করতে হয় না, আমাদের হচ্ছে ওষুধ আছে, ওষুধের দ্বারাই সেটা কভার হয়ে যায়, ভ্যাকসিন করতে হয় না।
মানে আপনি তো আবদ্ধ অবস্থায় হাঁস পালেন না, মানে খোলা বেলে হাঁস পেলে পালন জি, করে জি, থাকেন জি, আর কি। জি। আপনি যে জায়গাটায় আসছেন, এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে গা ঢালারচর। ঢালার সরে আর কি। জি। এখানে আপনি কতদিন আসছেন? আর এখানে আসছে আমরা 2 মাস হচ্ছে। যাই হোক, এইখানে যে হাঁসগুলো রাখছেন, হাঁস এইখানে কি খাচ্ছে এখন? এখানে যে পানিতে শামুক আছে, শামুক খায়, তারপরে মাছ আছে, ছোট ছোট মাছগুলা খায়, জি জি, এগুলা খায়। আর কি। তারপরে পাশাপাশি যে আমাদের দিয়ে দেখছেন যে বস্তা ধরে ধান আছে, এই ধানগুলো মনে করেন সকালে আমরা একবার খাওয়াই, বাট ঘরে তোলার সময় একবার মানে খাওয়াই। দিনের বেলা 2 বার দেন? হ্যাঁ, দিনের বেলায় 2 বার খাওয়াই। আর সারাদিন এই নদীতে হ্যাঁ, খায় আর কি? সারাদিন নদীতেই থাকে, শামুক টামুক খায়, মানে যা পায় সেগুলো হ্যাঁ খায়? যা পায় সেগুলাই খায়। প্রিয় দর্শক, ভাইয়ের বাসা সাথিয়াতে, ওখান থেকে হাঁসটা এখানে নিয়ে আসছে। ওনার খামারটা ভ্রাম্যমান খামার, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান। এখানে আনার কারণটা হচ্ছে এখানে অনেক পরিমাণ শামুক আছে নদীর মধ্যে, নদী এবং আছে। এই নদীর মধ্যে হাঁস রাখে, এখান থেকে শামুক, ঝিনুক ইত্যাদি হাঁস খেয়ে থাকেন। পাশাপাশি ওনারা 2 বেলা ধান দিয়ে থাকেন হাঁসের। 1300 হাঁসের মধ্যে এই 1300 হাঁসের আপনি 2 বেলা খাবার দিয়ে থাকেন। 2 বেলা, প্রথম সকালবেলা আপনি কত কেজি খাবার দেন? সকালে আধা মন, আধা মন। বিকেল বেলা কত দিতেন? বিকালে মনে করেন 1 মনের মতন, 1 মন। মোট কথা সারাদিনে 1.5 মন 1.5 মন ধান হচ্ছে গা দিচ্ছেন আর কি? দিচ্ছি। দিচ্ছেন। পাশাপাশি এই বিলে খাবার খাচ্ছে। যে পাশাপাশি এই বিলের খাবার খাচ্ছে। আপনার হাঁস থেকে তো 500 ডিম পাচ্ছেন আর কি। 500 ডিম আপনি এই পাচ্ছে। 1300 হাঁস থেকে কি পরিমাণ ডিম আশা করেন আর কি? আমার মনে 1300 হাঁসের থেকে হয়তো লাস্টে মনে করেন এখন 500 পাচ্ছে, পর্যায়ে যায় ঠেকবে 800 850 এরকম 900 ভাবে ঠেকবে। যে 900 800 850 বা 900 ডিম যদি আপনি পান, তাহলে আপনার কত টাকা ডিম বিক্রি ডেইলি বিক্রি এখন করেন? ডেলি এটা তো মনে করেন স্বভাবে বিক্রি করা হয়, বাট এটা তো হচ্ছে আমি তো হাঁসের বুঝতে মালিক পারছি, নয়, বুঝতে সেটা আমি পারছি। সঠিক করে বলতে পারবো না। বুঝতে যেটা যে মালিক, মেন মালিক, সে বলতে বুঝতে পারবে পারছি আর কি। এটাই। প্রিয় দর্শক, আমি খামারি যে দেখভাল করে তার সাথেই কথা বলছি, কারণ হচ্ছে খামারি মালিক এখানে নেই। তথ্যটা খামারি মালিক যদি হতেন বেশি দিতে পারতেন, কিন্তু না, কথা কিন্তু সেটাও না। কথা যিনি দেখাশোনা করেন, তথ্য কিন্তু তিনি বেটার দিতে পারেন, কারণ মালিক ওনাকে দেখে চলে যান। আর ওনারা কিন্তু অলস টাইম এই হাঁসকে দেখভাল করে থাকেন। হাঁসের কি কি সমস্যা হয়, কি কি রোগ হয়, এই বিস্তারিত সম্পর্কে তার কাছ থেকে আমি জানতে চাচ্ছি। যাই হোক, আপনার এই মালিক এই হাঁস খামার করার আগে আপনি কি কাজের সাথে জড়িত ছিল? উনি কৃষি কাজ করতেন। কৃষিকাজ করতেন? হ্যাঁ হ্যাঁ। জি, কৃষি কাজ করতেন। তারপর উনি হচ্ছে গা কোথায় বেড়াতে যে দেখে যে এখানে হচ্ছে হাঁস আবাদি করছে, চাষ করতে, পালন করতেছে, তো সেখান থেকে তিনি হচ্ছে গা যে দেখে এসে তিনি উদ্যোগ নিল যে আমিও এরকম ভাবে হচ্ছে গা হাঁস পালবো। তো প্রথমে তিনি 200 হাঁস কেনার পরে 200 হাঁস পাওয়ার পর যখন উনি দেখে যে আমার হাঁস পালিততে লাভবান হচ্ছে, জি, জি। তখন তিনি আস্তে আস্তে হাঁস বাড়তি করে 1300 হাঁসের বাড়তি করে এতদূর আর কি তৈরি করছে। প্রিয় দর্শক, এই খামারির মালিক একদিন ভ্রমণ করতে বেরিয়েছিলেন, মানে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে বেড়ানোর সময় তার একটা হাঁসের খামার চোখের নজরে পড়ে, এবং সেই নজরে পড়ার পরে তার মনের মধ্যে একটা কল্পনা হয় যে আমিও একটা হাঁসের খামার করব। এবং তাদের সাথেও কথা বলার পরে তিনি হাঁসের খামারটা গড়ে তুলছেন। সর্বপ্রথম উনি 200 হাঁসের হাঁস দিয়ে খামারটি গড়ে তুলছিলেন। এখন তার খামারে 1300 হাঁসের একটা শেড। সব মিলিয়ে আমার মনে হয় যে হাঁস পালন করে 100% লাভবান হওয়া যায়। কেন, যদি লাভবান না হওয়া যায় সেক্ষেত্রে মানুষ 200 হাঁস থেকে 1300 হাঁসের, তাই এই খামারি 200 হাঁস থেকে লাভবান যেহেতু হওয়া যায়, সেহেতু এই খামারি 200 হাঁস থেকে পরবর্তীতে 1300 হাঁসের একটা শেড এখন গড়ে তুলছেন। এখান থেকে প্রতিদিন তার 500 থেকে 550 ডিম হচ্ছে, আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তো সব মিলিয়ে এখন ডিমের দামটা মোটামুটি 800, 850 বা 900 টাকা। সব মিলে 500, 550 ডিম হলে তাও মোটামুটি 4,500 টাকার মতো ডিম বিক্রি করেন এই খামারি। তো প্রতিদিন 4,500 টাকা ডিম বিক্রি করলে মাসে 1,20,000-30,000 টাকা ডিম বিক্রি করেন এই খামারি। তো 1300 হাঁস থেকে যদি একটা খামারি 1,20,000-30,000 টাকা ডিম বিক্রি করে থাকেন, তাহলে যদি এর সাথে বেশি করা যায় তাহলে বেশি আর্নিংটা অবশ্যই বেশি করা সম্ভব। তাই খামার করতে হলে অবশ্যই ভেবেচিন্তে খামারটি তৈরি করেন, আগে দেখেন, জাস্টিফাই করেন, তারপরে খামারটি তৈরি করেন। আচ্ছা, এই আপনি গ্রামের থেকে যখন নদীতে যখন হাঁসটা আনলেন, কিসের মাধ্যমে আনলেন? আমরা যখন গ্রামের থেকে নদীতে হাঁসটা নিয়ে এসেছি, তখন হচ্ছে গা পরিবহন গাড়ি আছে, সেই গাড়িতে খাঁচার ভিতর করে হাঁসগুলো এখানে নিয়ে আসছি। আচ্ছা, আপনি যে এইখানে হাঁসগুলো রাখেন, আপনাদের সমস্যা হয় না? না, কোনো সমস্যাই হয় না। ধরেন আপনার এই
এলাকায় মানুষের প্রভাব বা শিয়াল শকুন এগুলো ঝামেলা না, শিয়াল শগুনের কোনো মানুষের কোনো সমস্যা নাই। শিয়াল তো যেহেতু খোলা মাঠ নদী, হ্যাঁ, এখানে আসতেই পারে। রাতের ভিতরে আমাদের 2-3 বার টর্চ লাইন উঠতে হয়, শিয়ালগুলো খেদাতে হয়। আর যেহেতু এটা মনে করেন একটা মরুভূমি দেখাই যাচ্ছে, যে একটা বালুচর একটা মাঠ, এখানে তো মনে করেন কোনো বাড়িঘর অনেক দূরত্ব, এখানে হাঁস পালিত করতে কোনো সমস্যাই নেই। বাট আমরা অনেক দিন ধরে হাঁস পালিত করছি, আমাদের হাঁসের যে কারণে যে আমাদের কোনো অসুখ বিসুখ, বাট সেটাও আমাদের ইনশাল্লাহ নাই। আর তারপরে এখন আরো মনে করেন দেশে কর্ণ ভাইরাস বলে একটা জিনিস বিদেশ থেকে ছড়াচ্ছে আসতেছে, সেটাও সেই ক্ষেত্রে আমাদের মালিক আমাদেরকে হচ্ছে গা হাঁস যখন আমরা খাওয়াই তখন এর জন্য আমাদের হাতে মাস্ক দিছে, আমরা মাস্ক পরবো, হাতে গ্লোভস দিছে, গ্লোভস পরবো। এই যে আমার হাতে মালিকের পক্ষ থেকে মাস্ক আছে, মাস্কগুলো ব্যবহার করার পরে হাঁস যখন ঘরে উঠানোর পরে আমাদেরকে সাবান দেওয়া হয়েছে, স্যাভলন ডেটল সাবান দিয়ে হাত ধোয়ার পরে স্যাভলন পানি গরম করে সেটা হাতটা আবার মনে করেন ভালো করে পরিষ্কার করে আমরা খাওয়া দাওয়া, মানে সবকিছুই মালিক আপনার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, তো আপনি কি মনে করেন আবদ্ধ অবস্থা হাঁস পালন এবং খোলা বিলের মাসে হাঁস পালন, এটার মধ্যে তফাৎটা আমাকে আসলে যদি আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালা যায় তাহলে মনে করেন ডিমের মাত্রা কম আসবে। আর যদি খোলা পালা যায় তাহলে মনে করেন খোলা যে একটা খাবারটা আছে, যে শামুক ঝিনুক, এটা তো মনে করেন হাঁস যখন খায় তখন তাদের ভারিত্ব একটা জিনিস থাকে, এর জন্য মনে করেন হ্যাঁ প্রোটিনও আছে, এর জন্য ডিমটা আর বদ্ধ করে রাখলে ডিমটা কম আসবে। এর জন্য যেই আমার মনে হয় বা যেই পালুক সে যেন এরকম খোলামেলা জায়গা দেখেই হাঁস যেন পালে আর কি। বুঝছেন? প্রিয় দর্শক, এই খামারে যিনি দেখভাল করে উনি আমাদের যে কথাটা বললেন, আবদ্ধ অবস্থা হাঁস পালনের চাইতে খোলামেলা হাঁস পালন করা বেটার। কেন? কারণ লাভবান হতে হলে অবশ্যই আপনি খোলামেলাভাবে হাঁস পালন করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। কারণ আবদ্ধ অবস্থায় যে খাবারটা আপনি ক্রয় করে খাওয়াতে হবে, এই অতিরিক্ত খাবারটা আপনাকে ক্রয় করে খাওয়াতে হবে না খোলামেলা যদি হাঁস পালন করে থাকেন। তাই এই যিনি দেখভাল করেন খামারির, উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি বললেন যে আবদ্ধ অবস্থায় থেকে খোলামেলা হাঁস পালন করলে সে লাভবান হতে পারেন বেশি। তো প্রিয় দর্শক, অনেক কথাই শুনলাম ভাইয়ের কাছ থেকে, তাকে অনেক সময় তার কাছ থেকে অনেক সময় নিলাম। তো প্রিয় দর্শক, খামারি যিনি দেখভাল করেন তার সাথে অনেক কথা বললাম, হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য জানলাম এবং হাঁস পালনকে কি তিনি কতটুকু লাভবান হয়েছে এবং কতগুলো হাঁস দিয়ে সর্বপ্রথম খামারটি শুরু করছেন, এখন তার খামারে কতগুলো হাঁস আছে, এই বিষয়ে বিস্তারিত তথ্য আমি জানলাম। আর বিশেষ করে একটা কথা জানলাম, খোলা অবস্থায় বা আবদ্ধ অবস্থায় দুটির একটা ডিস্টেন্স জানলাম তার কাছ থেকে। খোলা অবস্থায় হাঁস পালন করলে সেই লাভবান হতে পারবেন বেশি, এই কথাটাই বললেন যিনি খামারি দেখাশোনা করে। তো আর কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।